ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতা দত্ত নীতিশ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো আমি স্নান কমপ্লিট করে নিয়েছি, এখন প্রায় 11টার মতো বাজে। মেয়েকে নিয়ে একটু মন্দিরে যাবো, মায়ের মন্দিরে আর কি। তো মায়ের মন্দিরে যাবো, তো মেয়েও স্নান করে নিয়েছি। এই দেখো আমার মেয়ে এখনো পুরোপুরি রেডি হয়নি, রেডি হচ্ছে কেবল। এই যে এখনো পুরোপুরি রেডি হয়নি। তো আমরা কেন পুজো দিতে যাচ্ছি, আজকে বাড়িতে কি আছে সবই তোমাদের বলবো। প্লিজ ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। তো আমরা রেডি হয়নি, তারপর তোমাদের সাথে কথা বলছি কেমন। এই দেখো আমরা মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি, এটা আমাদের মন্দিরে যাওয়ার ফাইনাল লুকস। এই যে দেখো তো আমার মেয়েটাকে কেমন লাগছে। তো আমরা মন্দিরে কেন আছি পুজো দিতে, ভিডিওটি প্লিজ দেখতে থাকো। তো আমরা ডাইরেক্ট মন্দিরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। মেয়েকে নিয়ে একা যাবো তো তাই ভিডিও রাস্তায় করতে পারবো না, একদম মন্দিরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। এই দেখো আমি মন্দিরে চলে আসলাম। মন্দিরে এসে মেয়েকে মন্দিরের মধ্যে বসিয়ে আমি মন্দিরটা চারপাশে তোমাদের ঘুরে দেখাচ্ছি। এটা হচ্ছে মা সিদ্ধেশ্বরী কালীবাড়ি। মা সিদ্ধেশ্বরী কালীবাড়িতে আমি আজকে আসলাম, যেহেতু আজকে মেয়ের বার্থডে আছে, তাই আমি বলে দিচ্ছি যে আজকে মেয়ের বার্থডে উপলক্ষে আজকে মন্দিরে আসা আমার। তো মেয়ে এখানে এক দিদি পেয়ে গিয়েছিল, মানে মেয়েকে আমি বসিয়ে রেখেছিলাম, তখন একজন মেয়ের সাথে ফটো তুলছিল। তারপর পুজো শেষ করে নিলাম আমি। পুজো শেষ করে নিয়ে আরেকবার তোমাদের সাথে শেয়ার করে নিলাম মন্দিরটা। তারপর সিধা চলে গেলাম আমি কেকের দোকানে। অ্যাকচুয়ালি আজকে ছোট্ট মোটো একটা কেক নেবো, আজকে খুব বড় একটা কেক নেবো না, যেহেতু ওর বাবা নেই, বার্থডে সেরকম হবে না, জাস্ট কেক কাটিংটা আজকে আমি করবো আর একটু খাওয়া দাওয়া। তাই ছোট্ট একটা কেক নিয়ে সিধা বাড়ি চলে যাবো এখন আমি। এই দেখো আমি বাড়ি চলে এসেছি, এই যে মেয়ে এখানে বসে আছে। তো আমি পরে কথা বলবো, এখন আমার রান্না বাড়ি বাকি সব একা হাতে করতে হবে, বর নেই, বর ঘুরতে গেছে। তো আজকে হচ্ছে মেয়ের বার্থডে। তো আজকে বার্থডে অ্যাকচুয়ালি কোনো অকেশন করবো না, বর বাইরে গেছে, বর আসবে 1 সপ্তাহ পরে। আজকে জাস্ট কেকটাই কাটবো, তো 1 সপ্তাহ পরে আমি একটা প্রোগ্রাম করবো। তো চলো আমি কী কী রান্না করছি সব তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা তো দেখতেই পারলে পুজো দিয়ে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গিয়েছিলো, আর মেয়েরও শরীরটা খুব একটা ভালো ছিল না। দুপুরে সেরকম কিছুই হয়নি। আজকে বার্থডে লাঞ্চ 4-5 রকমের ভাজা, একটু ফ্রাইড রাইস, ছোলার ডাল, পাবদা মাছ, ডিম কারি, একটু মিষ্টি দিয়ে পায়েস দিয়ে আজকে করা হয়েছে বার্থডে লাঞ্চ মেনুটা। তো নেক্সট আরেকদিন বার্থডে হবে, এটা পার্ট 1 হচ্ছে, তোমরা সবাই জানো। তো আজকে কোনো রকম জাস্ট একটু করে নিলাম, তাও আমার ভাই এসে রান্না সব করলো। তো আমার ভাই এসে এসব রান্না করার পর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। তো এখন সন্ধে 7:30 মতো বাজে। দেখো আমি মেয়েকে রেডি করে নিয়েছি। মেয়ের ড্রেসটা কেমন আছে বলো প্লিজ। মেয়ের ড্রেসটার পাপা চয়েস করে কিনে রেখে গেছে। দেখো আমি মেয়েকে হাই বলতে বলছি, মেয়ে বলছে না, মেয়ের শরীরটা একটু খারাপ, জ্বর আসবে বোধ হয়, ঠিক বুঝতেও পারছি না, এখনও আসেনি অবশ্য। যাই হোক, তো আমি এখন মেয়েকে রেডি করিয়ে কেক নিয়ে বসে পড়বো, কেক কাটিং হবে এখন। দেখো তো কেকটা কেমন হয়েছে, কেকটা খুব সুন্দর হয়েছে না? ছোটোর মধ্যে আজকে এই কেকটাই আনলাম। ওর জন্য অন্য আরেকটা বড় কেক অর্ডার দেওয়া হয়েছে, যেদিন বার্থডে বড় পার্টি হবে সেদিন ওই কেকটা আসবে। তো আজ আমি যে বাড়িতে ভাড়া থাকি সেই বাড়ির উপরের জেঠিমা এসে ওকে একটু আশীর্বাদ করে দিচ্ছে। তো দেখো মেয়ে কান্নাকাটি করবে এখন, একটু পায়েস খাওয়াতে নিবে, সে খাবে না। আশীর্বাদ করে নেওয়ার পর মেয়েকে একটা ড্রেস দিয়ে দিল সেই জেঠিমা। তো ড্রেসটা এখন খুলবো না, ড্রেসটা তোমাকে পরে দেখাবো। তো আমি মানে তাড়াতাড়ি আর কি আজকে অকেশনটা শেষ করতে চাচ্ছি, সেরকম কিছুই না, জাস্ট কেক কাটিং হবে আর একটু লুচি ছোলার ডাল বানিয়েছি আর একটু পায়েস। আজকে সেরকম কিছু করার সময় পাইনি আমি। এ দেখো মেয়েকে পায়েস খাওয়াতে নিচ্ছে, মেয়ে প্রচুর কান্নাকাটি শুরু করে দিল, মেয়ে কিছুতেই পায়েস খাবে না। তো মেয়েকে ড্রেসটা দেওয়ার সময় ওই ব্যাগটার থেকে মেয়ের জামার মধ্যে একটু ঠিক লেগে গেছিলো জানো, তো ওই জায়গাটা মুছে দিলাম। মুছে দেওয়ার পর এখন আমার মা মেয়েকে আশীর্বাদ করবে, আমার মাও এসছে। তো মা মেয়েকে আশীর্বাদ করে নিচ্ছে, মেয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। তো মেয়ে ভাবছে এগুলো কী হচ্ছে, অ্যাকচুয়ালি কোনোদিন দেখেনি তো এসব, তো ও একটু অবাক হয়ে যাচ্ছে এগুলো কী হচ্ছে ওর সাথে। তো মা আশীর্বাদ করে নিল, আশীর্বাদ করে নেওয়ার পর এখন আমাদের কেক কাটিং শুরু হয়ে যাবে। এই দেখো আমার ভাই মোমবাতি ধরিয়ে দিল। তো আজকে রান্নাবাড়ি সব আমার ভাই করেছে, আমি একা, সত্যি বলছি একা আমি পারতামই না, আমি সব ওকে হাতে হাতে জোগাড় দিয়ে দিয়েছি। আমার ভাই রান্নাবাড়ি করছে, আর মেয়েটাও ঠিক মতো আজকে থাকছে না, বললামই ওর শরীরটা তো খারাপ লাগছে। আর এই দেখো জামার মধ্যে একটুখানি কেক লেগে গেছিলো, তো কেকটা মুছে দিলাম। তো এখন আমরা কেক কাটিং শুরু করে নেব।
কেকটা ভালো হয়েছে না? আমার তো ভালো লেগেছে, জানি না তোমাদের কেমন লাগবে, তোমরা প্লিজ আমাকে কমেন্টে বলো। আর অনেকদিন বাদে আমি অনেকদিন বাদে আমি ভিডিওটা আপলোড করছি। আমার গলায় একটু প্রবলেম ছিল, তাই আমি এতদিন ভিডিওটা ছাড়তে পারিনি। আর এই দেখো আমার মেয়ে এখন মোমবাতি নিভিয়ে দিবে, মানে মেয়ে তো নিভাবে না, মেয়ে ঠিক মাই নিভাচ্ছে। যাই হোক, এখন মোমবাতি নিভিয়ে কেকটা কাটিং হবে। তো আজকে আমি খুব মিস করছি আমার বরকে, যেহেতু মেয়ের ফার্স্ট বার্থডে, ও নেই, সম্পূর্ণ একা একা লাগছে আমাকে। তো এই দেখো এখন কেকটা কেটে নিয়ে আমরা এখন খাওয়া দাওয়া করবো। তো আমার শাশুড়ির শরীর ভালো না, কেউ নেই আজকে, আমার শ্বশুর শাশুড়ি দুজনেরই শরীর খারাপ। তাও বললাম আমার শাশুড়িকে, এসে এখন বসলো, উনি উঠতেই পারছিল না বিছানার থেকে। আশীর্বাদের সময় তো দেখলা তোমরাও যে ওনার শরীরটা হয়তো খারাপ, বুঝতে পারছোই। তো আমার শাশুড়ি কেক খায় না, তারপরও আমি কেক সাধলাম যে খাবে নাকি, দেখি না, খেলো না। উনি কেক পছন্দ করে না, কোনো কেকই উনি খায় না, অ্যাকচুয়ালি ওই ফ্রুট কেক যেটা সেটাই উনি খায়। আর এটা আমার মাও তাই, আমার মাও এইসব কেক খায় না। তো আমি এখন ওই পাশে বাচ্চাটাকে দিয়ে দিলাম। আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। লুচি আর ছোলা ডাল খাওয়া ভিডিও করা হয়নি, মেয়ে খুব কান্নাকাটি করছিল তাই। তো আমি তাড়াতাড়ি নেক্সট পার্ট তোমাদের সাথে শেয়ার করব, আর খুব তাড়াতাড়ি আপলোডটা দিয়ে দিব। আশা করি তোমরা সবাই এনজয় করবে, সেই বার্থডে সেলিব্রেশনটা একটু বড়সড় হবে। তো আজকের জন্য টাটা, বাই বাই। আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও।